नमस्कार बंधुरा हियर कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत। आमी बेश कयेकदिन भिडियो दिते पारिनि एकटू असुविधा थाकार जोन्नो। तो आज के आमी आरेकटी नतून भिडियो निये आपनादेर साथे एसे गेছি। एकटी नतून भिडियो आपनादेर साथे आमी शेयर करছি, एकटी नतून रेसिपि आपनादेर साथे आमी शेयर करছি। तो रेसिपिटी हच्छे भेज फ्राइड राइस। खूब झरझरे भावे किभाबे बानानो जाय सेई टिप्सই आमी देब एबं सेटाई देखाबो। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অজর ঝরে বৃষ্টি পড়ছে। এখন তো শ্রাবণ মাস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল। তো এই বৃষ্টির মধ্যে ভাবলাম ফ্রাইড রাইস আর চিকেন বানিয়ে নিই। চিকেনটা আমি দেখাতে পারবো না, ফ্রাইড রাইসটা একটু দেখাচ্ছি। তো এই রেসিপিটির জন্য প্রথমে কিছু ভেজিটেবলস নিয়েছি। বিনস, গাজর আর ক্যাপসিকাম ভালো করে ধুয়ে ওটা কেটে কুচি কুচি করে নেব। আর ভাত, দেরাদুন রাইসের আমি ভাতটা করে নিচ্ছি। এটা হচ্ছে লং গ্রেন দেরাদুন রাইসে ভাতটা আমি করে নিলাম, 50% মতো ভাতটা করে নিয়েছি। তারপর এই ফ্যানটা ঝরিয়ে নিলাম, সেঁকে নিলাম একটা চাটনিতে। এদিকে সবজিগুলো কাটা হয়ে গাজর কেটে নিয়েছি কুচি করে, বিনস কেটে নিয়েছি কুচি কুচি করে, ক্যাপসিকাম, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কিশমিশ, কাজু, কিশমিশ। বাইরে অজর ঝরে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে কিন্তু খুবই ভালো লাগে কিছু মুখরোচক খেতে বা টেস্টি কিছু খেতে। প্রথমে গ্যাসের মানে কড়া বসিয়ে দিয়েছি এবং গাওয়া ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই গাওয়া ঘিয়ে করবো। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, কিন্তু সাদা তেলে অতটা বেশি টেস্ট হবে না। যতটা ভালো টেস্ট হয় গাওয়া ঘিয়ে, এটা সকলেই জানে। সাদা তেলে অতটা টেস্ট হয় না, তো সাদা তেলেও করতে পারে। আমি গাওয়া ঘিয়ে করবো। দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ভালো করে একটু গরম করে নিলাম। নেওয়ার পর এবার কুচিয়ে রাখা গাজরটা প্রথমে দিয়ে দিলাম। গাজরটা খুব কুচি কুচি করে কেটেছি, পাতলা পাতলা করে গাজরটা দিয়ে দিলাম। গাজরটার সাথে বিনস কুচি দু একটা চলে এসছে, অসুবিধা নেই। একটু ভালো করে গাজরটা নেড়ে নেব। 2 মিনিট মতো লো ফ্লেমে গাজরটা আমি ভালো করে ভেজে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই 2 চামচ চিনি দিলাম। বেশি মিষ্টি ভালো লাগে না, তবে একটু সামান্য সামান্য মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে। তারপর গাজরটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 2 মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এরপর ড্রাই ফ্রুট যেটা রেখেছিলাম, কাজু আর কিশমিশ, সেটা দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দিয়ে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করবো, হাই ফ্লেমে কিন্তু করা যাবে না। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন বৃষ্টির আওয়াজটা কীভাবে আসছে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে, আর বিনস আর ক্যাপসিকামটা যে কুচিয়ে রেখেছিলাম, বিনস আর ক্যাপসিকামটা কুচনোটা দিয়ে দিলাম। এবার 3 মিনিট মতো আবারও নাড়াচাড়া করব। ফ্রাইড রাইস বানাতে কিন্তু বেশি সময় লাগে না। এই সবজিগুলো কাটতেই একটু সময় লাগে, আর ভাতটা বানাতেও বেশি সময় লাগে না। দেরাদুন রাইসে ভাত 50% করেছি, ওটা 10 মিনিট মতো ফোটালেই হয়ে যায়। খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপি হয়ে যায়। তারপর আমি ভাতটা দিয়ে দিলাম। সমস্ত সবজি যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, মানে ওগুলো নরম নরম হয়ে গেছে, তখনই ভাতটা আমি দিয়ে এবার নাড়াচাড়া করবো। আস্তে আস্তে করে কিন্তু আমি এবার নাড়াচাড়া করবো। ভাতটার সাথে সবজির সাথে একসাথে মেশাতে থাকবে, খুব ভালোভাবে কিন্তু মেশাতে হবে। আর একটা কথা বলে রাখি, আমি যখন ভাতটা করছিলাম তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, তাই খুব বেশি আমি লবণ এখানে ব্যবহার করিনি। সবজিতে যেটুকু লবণ লাগবে সেইটুকু লবণ নিয়ে দিয়েছি, আর ভাতেতে অলরেডি আগেই বানাবার সময় লবণ দিয়েছিলাম। এটা ছিল ফ্রাইড রাইস মশলা। এটা ফ্রাইড রাইস মশলা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ফ্রাইড রাইস মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। খুব কম সময়ে কিন্তু এই রেসিপিটি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি। ঝটপট রান্নার জন্য হাতে যদি খুব কম সময় থাকে এই রান্নাটা আপনারা করতে পারেন। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। সমস্ত সবজি সমেত ভাতটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। দিয়ে এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর 1 চামচ ঘি দেবো। দেওয়ার পর আমি এটা
সুন্দর একটা স্মেল বেরোবার জন্য, মানে সুন্দর একটা গন্ধ আসবার জন্য আমি এটা কিছুক্ষণ 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, ফাইনাল টেক্সচারটা দেখিয়ে দিলাম ফাইনালটা। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকাটা খুলে এবার আমি পরিবেশন করব, তার জন্য আমি তুলছি একটা প্লেটে। আমি তুলছি, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে ভাতটা। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু মিথ্যে বলছি না, কতটা ঝরঝরে ভাতটা হয়েছে। ভাতটা বানাবার সময় কিন্তু একটু, যখন ভাতটা ফুটবে তখন একটু সামান্য সাদা তেল দিয়ে দেবেন, তাহলে একটার সাথে একটা ভাত কিন্তু লাগবে না। সেটা আমি দেখাতে পারিনি ভিডিওতে, ভিডিওটা স্কিপ করে গিয়েছিল। তো যখন ভাতটা ফুটবে জলে, তখন কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দেবেন। ভাতটা কিন্তু একটার সাথে একটা লাগবে না। আর লক্ষ্য রাখতে হবে ভাতটা যেন আগিয়ে না যায়। 10 মিনিট ঘড়ি ধরা ফুটিয়ে নিতে হবে একদম হিট ফ্লেমে। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।